আজ আমি এমন এক শত্রুর কথা বলবো যে আপনাকে কখনো ভয় দেখিয়ে আক্রমণ করে না, কখনো অস্ত্র তুলে নেয় না, কখনো জোর করে টেনে নেয় না, তবুও পৃথিবীর সবচেয়ে বেশি মানুষকে ধ্বংস করছে। সে আপনার শত্রু, কিন্তু সে লুকিয়ে থাকে আপনার চিন্তার ভেতর। সে আপনার পাশে বসে থাকে, আপনার কানে ফিসফিস করে কথা বলে। তার নাম শয়তান। আপনি যদি মনে করেন আমি তো ঠিকই আছি, আমি তো খারাপ মানুষ না, তাহলে এই কথাটাই প্রমাণ করে দেয় শয়তান ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। কারণ শয়তান কখনো মানুষকে বলে না তুমি খারাপ, সে বলে তুমি যথেষ্ট ভালো। আর এই যথেষ্ট ভালো ভাবনাটাই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শয়তানের সবচেয়ে বড় শক্তি হলো সে ধৈর্যশীল, সে তাড়াহুড়ো করে না। সে জানে মানুষ এক ধাপে নষ্ট হয় না, তাই সে শুরু করে একদম ছোট জায়গা থেকে, এমন জায়গা থেকে যেটাকে আপনি গুনাহ বলতেই চান না। একটা ছোট্ট মিথ্যা, একটা হারাম দৃষ্টি, একটা নামাজ বাদ দেওয়া। আপনি ভাবেন এতে আর কি এমন হলো? শয়তান তখন চুপ করে থাকে। সে খুশি হয়, কারণ সে জানে আজ আপনি এটাকে ছোট ভেবেছেন, কাল এটাকে স্বাভাবিক ভাববেন, আর একদিন এটাকে গুনাহ বলতেই লজ্জা পাবেন। মানুষ ভাবে বড় গুনায় মানুষকে ধ্বংস করে, কিন্তু বাস্তবে মানুষ ধ্বংস হয় ছোট গুনাহকে হালকা ভাবার কারণে। কারণ ছোট গুনাহ অন্তরে ভয় তৈরি করে না, আর যেখানে ভয় নেই সেখানে তওবা আসে না, আর যেখানে তওবা নেই সেখানে ধ্বংস নিশ্চিত। তারপর শয়তান আসে আরেক কৌশলে। সে আপনাকে নেক কাজ থেকে সরাসরি দূরে ঠেলে দেয় না, সে শুধু বলে এখন না, পরে। এখন তুমি ব্যস্ত, পরে নামাজ পড়বে, পরে কোরআন পড়বে, পরে তওবা করবে। এই পরে শব্দটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর। কারণ মৃত্যু কখনো পরে আসে না, মৃত্যু আসে হঠাৎ। আর যখন মৃত্যু আসে তখন মানুষ বুঝতে পারে সে সারা জীবন শুধু পিছিয়ে গেছে। আর শয়তান চায় না আপনি নামাজ ছেড়ে দিন, সে চায় আপনি দেরিতে পড়ুন, সে চায় না আপনি তওবা করেন, সে চায় আপনি আজ না কাল করুন। কারণ সে জানে একদিন সেই কাল আর আসবে না। এরপর শয়তান আরও এক ধাপ এগোয়। সে গুনাহকে সুন্দর বানিয়ে দেয়। সে হারামকে এমনভাবে সাজায় যেন সেটা ছাড়া জীবন অসম্পূর্ণ। হারাম সম্পর্ককে সে ভালোবাসার নাম দেয়, পর্দাহীনতাকে সে স্বাধীনতা বলে চালায়, সুদকে সে বুদ্ধিমান ব্যবসা বলে। আপনি শব্দ শুনে ভুলে যান আল্লাহ কি বলছেন, কারণ শয়তান জানে মানুষ কাজের আগে যুক্তি খোঁজে। সে যুক্তি বানিয়ে দেয়, আর মানুষ গুনাহ করে শান্ত মনে। একটা সময় আসে যখন মানুষ গুনাহ করে কিন্তু আর অপরাধ বোধ হয় না। সে বলে সবাই তো করছে। এই সবাই শব্দটাই শয়তানের আরেকটা মাস্টার স্ট্রোক। কারণ কিয়ামতের দিন সবাই, কেউ আপনার পাশে দাঁড়াবে না। সেদিন আপনি একা থাকবেন, আপনার আমল আপনার সামনে থাকবে, আর শয়তান দূরে দাঁড়িয়ে বলবে আমি তো শুধু বলেছিলাম। তারপর শয়তান আল্লাহর রহমতকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়। সে বলে আল্লাহ তো অনেক দয়ালু, তুমি একটু আধটু করলে কিছুই হবে না। আবার যখন মানুষ গুনাহে ডুবে যায় তখন সে উল্টো কথা বলে। সে বলে তোমার এত গুনাহ, তোমার তওবা কবুল হবে না। এই দুই কথাই মিথ্যা। আল্লাহ দয়ালু, কিন্তু তিনি গুনাহ পছন্দ করেন না। আর আল্লাহ ক্ষমাশীল, কিন্তু হতাশা তিনি অপছন্দ করেন। শয়তান চায় আপনি এই দুই চরমের যে কোনো একটাই পড়ে যান। তারপর আসে অহংকার। খুব নীরবে, খুব ধীরে মানুষ ভাবে আমি তো অন্যদের মতো খারাপ না, আমি তো নামাজ পড়ি, আমি তো দান করি। এই ভাবনাটা আসার সাথে সাথে শয়তান হাসে, কারণ অহংকার ছিল তার নিজের ধ্বংসের কারণ। আর সে চায় মানুষও সেই একই পথে হাঁটুক। মানুষ ভুলে যায় জান্নাত আমলের কারণে না, আল্লাহর রহমতের কারণে। একটা সময় আসে যখন শয়তান মানুষকে দুনিয়াতে এমনভাবে ডুবিয়ে দেয় সে মানুষ আর আখিরাতের কথা ভাবার সময় পায় না। বর্তমানের সোশ্যাল মিডিয়ার টাকা পয়সা, ব্যস্ততা, আকাঙ্ক্ষা সব মিলিয়ে মানুষ ক্লান্ত হয়ে যায়। কিন্তু এই ক্লান্তি ইবাদতের জন্য না, এই ক্লান্তি আল্লাহ থেকে দূরে যাওয়ার ক্লান্তি। মানুষ বলে মন চায় না, অথচ মন চায় না এই অবস্থাটাই শয়তানের সবচেয়ে বড় সাফল্য। সে জানে সে মানুষ মৃত্যুকে ভুলে যায়, সে হিসাবের দিনকেও ভুলে যায়, আর যে হিসাব ভুলে যায় সে প্রস্তুতিও নেয় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো শয়তান শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে, এমনকি মৃত্যুর সময়ও সে তখন ফিসফিস করে বলে এখন আর কি হবে, সব শেষ। কিন্তু যে মানুষ সারা জীবন আল্লাহকে স্মরণ করে
সেই মানুষকে শয়তান স্পর্শও করতে পারে না, কারণ আল্লাহ নিজেই তার পাহারা দেন। এখন প্রশ্ন হলো, এই শত্রু থেকে বাঁচার উপায় কি? উপায় খুব জটিল না, কিন্তু নিয়মিত হওয়া কঠিন। নামাজ, কুরআন, জিকির, ভালো সঙ্গ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে কখনো নিরাপদ মনে না করা। যে মানুষ ভাবে আমি নিরাপদ, সেই সবচেয়ে বিপদে। মনে রাখবেন, শয়তান মানুষকে একদিনে জাহান্নামে নেয় না, সে প্রতিদিন এক কদম করে জান্নাত থেকে সরিয়ে নেয়। আর মানুষ বুঝতেই পারে না কখন সে এত দূরে চলে এসেছে। আজ যদি আপনি এই কথাগুলো শুনে নিজের ভেতরে একটুও অস্বস্তি অনুভব করেন, তাহলে জানবেন এটা খারাপ কিছু না, এটা ঈমানের লক্ষণ। কারণ জীবিত হৃদয় কাঁপে, মৃত হৃদয় কিছুই অনুভব করে না। সময় থাকতে ফিরুন, আজ না এখনই। কারণ শয়তান শুধু একটাই জিনিস চাই, আপনি যেন দেরি করেন। আর আল্লাহ চান আপনি যেন ফিরে আসেন। সাবস্ক্রাইব।